ঝাল ঝাল লোভনীয় চিংড়ি শুটকি ভর্তা এই শীতে একবার হলেও ট্রাই করবেন। চিতই পিঠার সাথে জাস্ট অসাধারণ। তাছাড়া গরম ভাত, ঠান্ডা ভাত, রুটি, পরোটা যেটাই বলেন না কেন সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। অনেক সময় দেখা যায় ঠান্ডা ভাত থাকলে আমরা কিন্তু খেতে চাই না, কিন্তু এরকম টাইপের ভর্তা থাকলে না, ঠান্ডা ভাত দিয়ে যদি একটু বেশি করে ভর্তা দিয়ে মেখে খাওয়া যায় তাহলে আপনি বুঝতেই পারবেন না অনেক টেস্ট লাগে, তাই না? যারা খেয়েছেন তার তো অবশ্যই বুঝতে পারবেন। আর হ্যাঁ, চিংড়ি শুটকি ভর্তা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তবে যেভাবেই তৈরি করেন না কেন এই ভর্তার রেসিপিটা জাস্ট অসাধারণ। কারণ আমি নিজেই অনেকভাবে চিংড়ি শুটকি ভর্তাটা ট্রাই করেছি এবং করি মাঝে মাঝেই, তবে আমার কাছে এই ভর্তার রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। তো শুরুতেই আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি শুটকি খুব ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে যখন দেখবেন যে শুটকিটা লাল হয়ে এসছে এবং শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে এসছে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন। তারপর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো পানি দিয়ে কিন্তু আমি কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই গুঁড়া চিংড়িতে না বালি থাকে, বালি থাকলে আবার খেতে ভালো লাগবে না, দাঁতের নিচে পড়বে কিন্তু বালিগুলা। সো যাই হোক, প্রথমে আমি এই কড়াইয়ের মাঝেই পরিষ্কার করে নিয়েছি, পরে আবার একটা ছাঁকনিতে উঠানোর পর আবারও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে সাইডে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতো রান্নার তেল অ্যাড করে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন। তারপর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আর অবশ্যই এই শুটকির রেসিপিটা অর্থাৎ ভর্তার রেসিপিটা কাঁচামরিচ দিয়ে বানিয়ে নেবেন, তাতে করেই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। শুকনো মরিচ দিয়ে যদি কখনো খাওয়ার ইচ্ছা করে সেটা আলাদাভাবে বানিয়ে নেবেন। তারপর এখানে বড় সাইজের 2টো রসুন খোসা ফেলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। তারপরে রসুন আর মরিচটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 2টো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো চিংড়ি শুটকি ভর্তার রেসিপি আমিও অনেকভাবেই বানিয়ে খাই, তবে এই রেসিপিটা কিন্তু বেস্ট। আবারও বলছি, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, এটা অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, পেঁয়াজটাও একটু ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে করে না ভর্তার কালারটা একটু সুন্দর আসবে। তবে এটা আপনারা চাইলে একেবারেই স্কিপ করতে পারেন, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর পানি ঝরানো শুটকি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মাছের সাথে পেঁয়াজ মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুটকি মাছগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন মাছের গায়ে কোনো পানি না থাকে। তারপর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা পরবর্তীতেও দেওয়া যাবে, প্রথমে একটু কমিয়ে দেবেন যাতে করে বেশি না হয়, বেশি হলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। সো লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরই আমি নেড়েচেড়ে শুটকি মাছটাকে নামিয়ে ফেলবো। তারপর ভর্তা রেসিপিটা বানিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন। আর আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন যেখান থেকেই আপনি দেখেন না কেন, ইউটিউব, ফেসবুক, টিকটক। তারপর ভিডিও দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন। আবারও বলছি, চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন আমি পাটায় বেটে ভর্তা করব। ভর্তার সম্পূর্ণ রেসিপিটা দেখাতে পারলাম না, ভর্তাটা তো আমরা সবাই বানাতে পারি তাই না? পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নেব। আর এই ভর্তাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।